হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। তাহলে আমার এখানে রাখা উপকরণ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বানাতে যাচ্ছি। শীতকাল চলে এসেছে, তার উপরে আবার ডিসেম্বর মাস। কেক বানাবো না তা তো হয় না, তাই একটা ফ্রুটস কেকের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে দেখো এটা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমে কয়েকটা ড্রাই ফ্রুট আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে কাজু, কিশমিশ, টুটি ফুটি, মোরব্বা। তোমরা পারলে আরও অনেক ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করতে পারো। আর আমি দুটো কমলা লেবুর রস প্রথমে বার করে নিয়েছিলাম, তার মধ্যেই কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার দেখো অন্যদিকে আমি একটা কড়াইতে বেশ খানিকটা চিনি দিয়ে একটু এখানে ক্যারামেল তৈরি করে নেব। কড়াইতে বেশ খানিকটা চিনি দিয়ে কিন্তু তোমরা একদম নাড়বে না, আর আঁচটা কিন্তু পুরো হাই হিটে দিয়ে দেবে। যখন দেখবে চিনিটা গলে আসবে তখন তোমরা গ্যাসের আঁচটা কমিয়ে দেবে। পুরো হাই হিটে থাকলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে, তখন কিন্তু এটা তোমরা আর ব্যবহার করতে পারবে না। দেখো এখানে কিন্তু আমার ক্যারামেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এরপরে গলে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপের মতন জল। ভয় পাওয়ার কিছু নেই, জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনিটা দলা হয়ে যাবে, কিন্তু পরে কিন্তু আবার চিনিটা লিকুইডও হয়ে যাবে। অতএব ঠিক এই পদ্ধতিতেই তোমরা করো। দেখো চিনিটা কিন্তু একদম গলে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। এবার ওটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে কেকের ব্যাটারটা তৈরি করে ফেলি। প্রথমে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ঠিক এই কাপেরই আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। পরিমাণটা তোমরা একটু বুঝে নিও। 1.5 কাপ ময়দার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়েছি। তার কারণ হচ্ছে, যেহেতু আমি ক্যারামেলটা বানিয়েছি সেটাও যেহেতু চিনি দিয়ে বানিয়েছি, তাই কিন্তু এখানে আমি চিনির পরিমাণটা 1 কাপই নিয়েছি। তোমরা কিন্তু চিনিটাকে অবশ্যই ডাস্ট করে এর মধ্যে অ্যাড করবে। এরপরে আমি দিয়ে দিয়েছি ক্যারামেল, আর চিনি আর ময়দাটা অবশ্যই তোমরা ছেঁকে নেবে। ক্যারামেলটা দিয়ে দেওয়ার পরে একটু মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতন দুধ। প্রয়োজন হলে তোমরা আর একটু দুধও এর মধ্যে ব্যবহার করতে পারো, কিন্তু সেটা তোমরা আস্তে আস্তে অ্যাড করবে। তারপরে দিয়ে দেবো আমি সাদা তেল। এখানে 1/2 কাপের মতনই আমি তেল দিয়েছি। তোমরা পারলে এখানে বাটারও ব্যবহার করতে পারো। এরপরে যে আমি অরেঞ্জ জুসের মধ্যে যে টুটি ফুটিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এই সমস্ত জিনিসকে অ্যাড করার পরে উপর দিয়ে দিয়ে দেবো মোরব্বা। এবার ভালো মতন এটাকে মাখিয়ে নিতে হবে। এটা একটা দেখো স্মুথ বাটার বানিয়ে নিতে হবে। এবার যেই পাত্রে আমি কেকটা বসাবো সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচে একটা কাগজ আমি লাগিয়ে নিয়েছি। এটা তোমরা যে কোনো কাগজ লাগিয়ে নিতে পারো। ভালো মতন আমি কাগজটাকে এখানে পেতে নেব। তেলটা লাগালে কি হয়, কেকটা খুব সহজেই বেরিয়ে চলে আসে। এরপরে যে কেকের ব্যাটারটা বানিয়েছিলাম, সবার শেষে 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা সামান্য আমি অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু কেকের সেন্টটা একটু অন্যরকম হয়। এই জিনিসগুলো কিন্তু তোমরা সবার শেষেই অ্যাড করবে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। বিনা ফুড কালারেই কিন্তু কেকের কালারটা একদম অসাধারণ হবে। জাস্ট তোমরা একটু দেখতে থাকো। এবার যে কেকের বাটিটা নিয়েছিলাম তার মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। এই কেকটা বাড়িতে বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ না। এবার দেখো বাটিটাকে আমি একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো বাবলস থাকে, তাই সেটা বেরিয়ে যাবে। এবার কেকের উপরটা সাজানোর জন্য আমি উপরে টুটি ফুটি কাজু বাদাম দিয়ে আমি সাজিয়ে দিলাম। এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে কিন্তু বাচ্চাদেরকে এটা দিতেই পারো। পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবে। দেখো এখনই কতটা সুন্দর লাগছে দেখতে। এরপরে এটাকে আমি আধা ঘন্টার জন্য ওভেনে দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা গ্যাসেও করতে পারো। আধা ঘন্টা পরে আমি তোমাদেরকে ফিরে দেখাচ্ছি যে কেকটা আমার কতটুকু হলো। আমার এই কেক বানানোর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেকটা বানানো কিন্তু খুব একটা কঠিন না, তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণভাবে ফুলে গেছে কেকটা। এরপরে আমি দেখাচ্ছি কেকটা কতটুকু হলো। এবার একটা টুথপিক দিয়ে আমি প্রথমে দেখে নিলাম। দেখো কেকটা কিন্তু আমার আর একটু বাকি আছে। এরপরে আর মিনিট 10 জন্য করে আমি বার করে ফেলেছিলাম। দেখো এবার কিন্তু কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা নরম হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। কেকটা কিন্তু দেখতে দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও যে কেকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের। দেখো কেকটা কতটা সুন্দর লাগছে দেখতে।
আমি কিন্তু তোমাদেরকে কেটেও দেখাচ্ছি যে কেকটা কতটা নরম হয়েছে। আসবো একটা নতুন রেসিপি নিয়ে, আর কেক বানানোর অনেক রকম পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কেকটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে বানিয়ে ফেলো তাহলে বাচ্চাদের জন্য। আসছি আবার একটা রেসিপি নিয়ে, তোমরা ভালো থাকো, এখনের জন্য টাটা।